কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কয়টা? 7টা। 1 নম্বর কোরআনের প্রতি ঈমান আনা। 1 নম্বর কি? সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, আমিলা সালিহা করলো, ভালো ভালো আমল করলো, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হলো এগুলোর উপর ঈমান আনলো। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায়? রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে এগুলোর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়াহী কত প্রকার? 2 প্রকার, ওয়াহী মাতলু, ওয়াহী গায়রে মাতলু। কোরআন হলো ওয়াহী মাতলু, আল আহাদিস নববিয়া গায়রে মাতলু। তাহলে এগুলোর উপর আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর, কোরআন নিজে শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। বলেন। জামিআ তিরমিজির 2091 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিখো, কোরআন শিখো, ওয়াল ফারাইজ, উত্তরাধিকারী বন্টন নীতি শিখো, ফারাইজ শিখো। সিরাজি আছে না? এই সিরাজি শিখতে বলছে, বুঝছেন? সিরাজি পড়ছেন কারা? কেউ পড়েন নাই? মাশাআল্লাহ। এই সিরাজি শিখতে বলছে। তাহলে কোরআনও শিখো, সিরাজিও শিখো, মানে বন্টন নীতি শিখো। তাহলে এটার গুরুত্ব কত বেশি। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লিমুন নাস, কোরআন শিখো, ফরাইজ শিখো এবং মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নী মাকবুস, কেননা আমি দুনিয়া থেকে চলে যাব। আমি থাকা অবস্থায় আমার থেকে কোরআন শিখো, আমার থেকে ফরাইজ শিখো, শিখে অন্যদেরকে শিক্ষা দাও, কেননা আমি দুনিয়া থেকে চলে যাব। এভাবে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবারা চলে গেছেন, তাবিঈনরা চলে গেছেন, আইম্মাই মুজতাহিদিনরা চলে গেছেন। ওই সময় যদি একে অপরকে না শিক্ষা দিত তাহলে আজকে আমরা পাইতাম না। তাহলে আমাদের দায়িত্ব কি? নিজে শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। যারা নিজে শিখে অন্যদেরকে শিক্ষা দেয় তারাই পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। যারা শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় তারাই শ্রেষ্ঠ। তাহলে আমরা এখানে যারা বসে আছি তারা কি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? নিজেদের মূল্য বুঝতে হবে, নিজেদের মূল্য বুঝতে হবে। আমরাই দুনিয়াতে শ্রেষ্ঠ, আমরাই দুনিয়াতে শ্রেষ্ঠ, আমরাই দুনিয়াতে শ্রেষ্ঠ, আমরাই দুনিয়াতে শ্রেষ্ঠ। সুনানে ইবনে মাজার 229 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم من بعض حجره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার কোন একটি হুজরা থেকে কামরার মধ্যে হতে কোন একটি কামরা হতে বের হলেন। ফাদাখালাল মসজিদ, বের হয়ে কোথায় ঢুকছেন? মসজিদে আসছেন। ফাইদা হুয়াল বিহালকাতাইন, আল্লাহর রাসূল এসে দুটি হালকা দেখলেন, দুটি মাজলিস দেখলেন। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, একটি মাজলিসের মধ্যে দেখলেন তারা নিজে কোরআন পড়ে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আর আরেকটা মাজলিস দেখলেন কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, ইলম শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুন আলা খায়র, আল্লাহর রাসূল বললেন দুটি দলই কল্যাণের মধ্যে রয়েছে। দুটি দলই কি? কল্যাণের মধ্যে রয়েছে। আমাদের মসজিদে যদি দুটো দল থাকে তাহলে আমরা কানা ঘোষা শুরু হয়ে যায়, আছে কি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন। কুল্লুন আলা খায়র, দুটাই কল্যাণের মধ্যে আসছে।
হাউলাই ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ ফাইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাহুম। যারা কোরআন নিজে পড়ে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহ যদি চায় তাদেরকে দান করবে, আল্লাহ যদি চান তাদেরকে দান করবেন না। যারা শুধু কোরআন পড়ছে নিজে নিজে, কারো শিখায় না, আবার শিখেও না, ইবাদত করে নিজে নিজে করছে, এদেরকে আল্লাহ যদি চান দিবেন, না হলে দিবেন না। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে, হাদিস শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহর রাসূল বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান ফাজালাসা মাআহুম। আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। এই কথা বলে আল্লাহর রাসূল ওই যেই মাজলিসের ভিতরে কোরআন শিখানো হয়, যেখানে শিক্ষা করা হচ্ছে, আল্লাহর রাসূল তাদের সাথে বসে গেলেন। তাহলে শ্রেষ্ঠ কারা? আমরা না? সন্দেহ আছে নাকি? কার মধ্যে সন্দেহ নেই? আল্লাহ তাও কবুল করেন। সন্দেহ আছে নাকি? আর সন্দেহ নেই। এই জন্য আল্লাহর কাছে সর্বদা এই ইলম অর্জনের কথা, এই ইলমের কথা চাওয়া, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে কোরআন এবং হাদিসের ইলম চাওয়ার জন্য আদেশ করেছেন। সূরাতুত তাহার 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। হে নবী, যখন আপনার উপর ওয়াহী অবতীর্ণ হয়, আপনি তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন না, বরং ওয়াহী শেষ হওয়া পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে শোনেন। কি বলছেন? আবার বলেন। মনোযোগ দিয়ে শুনতে বলেছেন। কি বলছেন? মনোযোগ দিয়ে শুনতে বলেছেন। সুতরাং আমরাও যখন হুজুররা আলোচনা করবেন, কথা বলবেন, শিক্ষা দিবেন, তখন কি করব? মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী বলেন, আয় রব, হে আমার রব, আমার ইলমকে বৃদ্ধি করে দেন। এখন রব্বি জিদনি ইলমা এই কথা যদি কোনো স্কুল কলেজের সামনে লেখা থাকে তাহলে ঠিক আছে। কি বলেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির শুরুতে যে লেখা থাকে রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু জ্ঞান বৃদ্ধি করে দেন, এই কথা ঠিক আছে? ঠিক নাই। কেন? কারণ রব্বি জিদনি ইলমার আগের অংশ কি বলেছে? ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। কোন ইলমের কথা? আমি আল্লাহ যেই ওয়াহিটা করছি এই ইলমের কথা বলছেন এখানে। কিসের কথা? ওয়াহির জ্ঞানের কথা বলেছেন রব্বি জিদনি ইলমা। সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি কোরআন হাদিস শিখানো হয় তাহলে লেখা জায়েজ আছে। যদি ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, স্কুলগুলোতে কোরআন হাদিস শিক্ষা না দেওয়া হয় তাহলে লেখা তাদের জন্য এটা হারাম, এটা অপব্যাখ্যা। কারণ এখানে স্পষ্ট কথা, এখানে কি আছে? স্পষ্ট কথা। সুতরাং আমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। কোরআন শিখা, অন্যদেরকে শিক্ষা দেওয়া। আল্লাহর কাছে রব্বি জিদনি ইলমা এটা বেশি বেশি বলা। ফজরের সালাতের পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুনান নাসাঈর 925 নম্বর হাদিস। আন উম্মে সালমাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউসাল্লিমু সুবহা। যখন আল্লাহর রাসূল ফজরের সালাত আদায় করতেন, করার পরে সালাম ফিরাইতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আয় আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, মানে কোরআন এবং হাদিসের জ্ঞান চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল। কি আমল? গ্রহণযোগ্য আমল। মনে থাকবে? তাহলে আমাদের দ্বিতীয় দায়িত্ব কোরআনের প্রতি কি বলেন? কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। কোরআন শিখা এবং অন্যদেরকে। তাহলে আমরা শিখেছি, শিখছি, আগামী আমাদের নিয়ত কি? শিক্ষা দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না অন্য কোনো কাজ করবেন? অবশ্যই করবেন, করলে সমস্যা নাই। আপনি ব্যবসা বাণিজ্য করতেই পারেন, কিন্তু আপনার এই ইলম যেন অবশ্যই অবশ্যই কি হয়? ইলমের কাজে ব্যয় হয়। আপনি যদি ইলমের পাশাপাশি অন্য কোনো কিছু করেন, এখানে আমরা কখনোই বাধা দেওয়া ঠিক নয়। হ্যাঁ, সবার জন্য আবার চলে যাওয়াও ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ইলম দান করেছেন, মেধা বেশি দিয়েছেন, তাদের জন্য এখানেই থাকা উচিত। সবাইকে তা ইলম দিবেন নাকি?
সবাইকে দিবেন না, কিন্তু আল্লাহ তাআলা দুই রকমই করবেন। সুতরাং আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, আবার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে অবশ্যই আপনার যারা মুরব্বী হবে এই মুরব্বীদের পরামর্শ নেবেন। বুঝে আসছে না? পরামর্শ ছাড়াই চলবেন। শোনেন, আমাদের শিক্ষক কওমি মাদ্রাসায় যেহেতু আপনারা পড়ছেন, আমরা পড়ছি, আমরা সবাই ছাত্র, আমাদের জন্য বড় একটা জায়গা হলো আমাদের উস্তাদ। তারা আমাদের ছায়া, তারা আমাদের ছায়া। আবার বলেন, তারা আমাদের ছায়া। আমরা যদি পুরা বাংলাদেশ নয় সারা বিশ্বেও যদি সেলিব্রিটি হয়ে যায়, এরপরেও কওমি মাদ্রাসার ছাত্র যদি হয়ে থাকে, সে তার উস্তাদের কাছে ছাত্রই হয়ে থাকবে। তার উস্তাদের সামনে সে কখনোই ভালো করে দাঁড়ানোর সাহসও পাবে না। কথা মনে থাকবে বিষয়টা? কওমি মাদ্রাসার মূল জায়গাটা হলো এটা, যে কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তার উস্তাদের কাছে ধরা বুঝেন? ধরা বুঝেন? মানে উস্তাদ যে কোনো মুহূর্তে আমাদেরকে শাসন করার হক আছে, অধিকার আছে। এটা হলো আমাদের কওমি মাদ্রাসার মূল থিম। এটা মনে রাখবেন সারা জীবন। কখনোই ভিতরে এটা আনবেন না যে আমি তুমি বড় হয়ে গেছি, সারা বিশ্ব আমার কথা শুনছে। এটা কখনোই মনে করবেন না। সব সময় মনে করবেন আমার উস্তাদ, আমার শিক্ষক, উনি না থাকলে আমি আলিফ বা তা সা শিখতে পারতাম না। যার কাছে আপনি আলিফ বা তা সা শিখছেন, আপনি আল্লামাতুদ দাহার হয়ে যান না কেন, এরপরেও আপনার কাছে ওই যে কারি সাহেবের কাছে আপনি আলিফ বা তা সা শিখছেন, ওনার সামনে কখনোই আপনি অহংকার তো কোনো জায়গাতে করাও যাবে না। সেটাই আমি বলি নাই, বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি। তার সামনেও সর্বদা নিজেকে ছাত্র হিসাবেই পেশ করবেন। মনে থাকবে তো বিষয়টা ইনশাল্লাহ? তাহলে আমাদের শিক্ষকদেরকে আমরা সর্বদা কি করব? শ্রদ্ধা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব কোরআনের প্রতি ঈমান আনা, 2 নম্বর দায়িত্ব কোরআন শিক্ষা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া, 3 নম্বর দায়িত্ব এই যে কোরআন পড়লাম কিন্তু সারা বছর কোরআনের সাথে আমাদের কোনো তেলাওয়াতের সম্পর্ক নাই। এটা আমাদের মধ্যে এখন বেশি হয়ে গেছে যে আমরা আলেম যারা, আমরা আর কোরআন তেলাওয়াত করি না। সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? সত্য। কোরআনের সাথে যদি তেলাওয়াতের সম্পর্ক না থাকে তাহলে কোনো লাভ নেই। আল্লাহ সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, তেলাওয়াত করেন যা কিছু আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। তাহলে যার উপর অবতীর্ণ হলো ওনাকে কি বলছেন? আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হবে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি আল্লাহ তাদেরকে কোরআন দান করলাম, কিতাব দান করলাম, তারা হক আদায় করে তেলাওয়াত করবে। হক আদায় করে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আপনি আমি কোরআনের এক একটি অক্ষর তেলাওয়াত করব, কত নেকি পাবো? 10 নেকি। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এখান থেকে আরেকটি কথা বুঝে নেন, আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম এগুলো কি? আল হুরুফুল মুকাত্তাআত থেকে, তাই না? বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তাহলে দুনিয়ার আর কোনো পণ্ডিত জানে? কোনো আলেম জানে? জানি না। এর দ্বারা বোঝা যায় কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। বুঝে পড়লেও সওয়াব,
না বুঝে পড়লেও সওয়াব। যারা বলবে যে বুঝে না পড়লে সওয়াব হবে না, এটা ভুল কথা, এটা ভ্রান্ত কথা। হ্যাঁ, কোরআনের হক আদায় করার জন্য অবশ্যই কোরআনকে বুঝে পড়তে হবে। মনে থাকবে বিষয়টা। কারা কারা পড়বেন সবাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সহিহ মুসলিমের 1759 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। আপনারা পড়বেন, আমি পড়বো, তাহলে কি হবে? সুপারিশ করবে। এরপরে রাসূল বলেন, ইকরাউ যাহরাইন, তোমরা দুটি সূরা, সূরাতুল বাকারা, সূরা আল ইমরান পড়ো। কি বলছে? সূরা বাকারা, সূরা আল ইমরান পড়ো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, কেননা এই দুটি সূরা কিয়ামতের ময়দানে আসবে কান্নাহুমা গামামাতানি, দুই খণ্ড মেঘ হিসাবে। কয় খণ্ড? দুটা খণ্ড মেঘের মতো হয়ে আসবে। কার সাথে? যে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়েছে তার উপরে ছায়া হিসাবে আসবে। আও গায়ায়াতান, অথবা দুটি ছায়া আসবে। আও কান্নাহুমা ফিরকানি মিন তায়রিন সাফফা তুহাজ্জানি আন আসহাবিহিমা, অথবা দুই ঝাঁক পাখি আসবে, এসে যারা নাকি সূরা বাকারা তেলাওয়াত করেছে, সূরা আল ইমরান তেলাওয়াত করেছে, তাদের পক্ষে আল্লাহর সাথে কথা বলবে। এরপরে রাসূল আবার বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকাতুন, কেননা সূরা বাকারা তেলাওয়াত করা এটা হলো বরকত। ওয়া তারকাহা হাসারাতুন, আর এটাকে ছেড়ে দেওয়া এটা ধ্বংসের কারণ, আফসোসের কারণ হবে। ওয়ালা তাস্তাতিউল বাতলাতু, কেননা যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে তাকে কোনো জাদু টোনা ক্ষতি করতে পারবে না। তাহলে করা যাবে? তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, সবাই করবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জামিআ তিরমিজির 2914 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যে পড়বে, কোরআনের হাফেজ, কোরআনের উপর আমল করেছে, এরকম ব্যক্তিকে হাসরের ময়দানে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, ইকরা পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে সুন্দর করে তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার মর্যাদা সেখানে পৌঁছায় যাবে। তাহলে পড়বেন নাকি? না পড়বেন না, ভুলে যাবেন। এরকম অনেক হাফেজ আছে না, পড়ার পরে ভুলে যায় না, ভুলে কি বলে না? আমরা কারা কারা ভুলতে রাজি আছি? হাত উঠান। কেউ ভুলতে রাজি নাই? তাহলে সবাই তেলাওয়াত করবেন, শুধুমাত্র হাফেজরা তেলাওয়াত করবেন, আর গায়রা হাফেজরা তেলাওয়াত করবেন না। কি বলেন? কথা বলেন না কেন? সবাই তেলাওয়াত করবেন। তাহলে আমার সাথে আবার বলেন, 1 নম্বর দায়িত্ব কোরআনের প্রতি ঈমান, 2 নম্বর দায়িত্ব, 3 নম্বর দায়িত্ব সারা বছর তেলাওয়াত করা, প্রতিদিন তেলাওয়াত করা, প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করবেন বেশি বেশি। সহিহ মুসলিমের 1709 নম্বর আরেকটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। فإن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة, কেননা যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। তাহলে পড়বেন, সবাই পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যারা আপনারা পড়বেন, কোরআন শিখবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাদের পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু রাখছেন না রাখেন নাই? সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস, সাহেল ইবনে মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো,
কোরআন পড়ছে, এরপরে আমল করেছে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তাদের পিতামাতার উভয়কে নূরের মুকুট পরিধান করানো হবে, যার আলো সূর্যের আলো থেকেও বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে পিতামাতাকে যদি এটা দেয়, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যেই ছেলেটা কোরআন পড়ছে, কোরআনের উপর আমল করেছে, তার মর্যাদা আল্লাহর কাছে কেমন হতে পারে? এই জন্য কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করব। আরো বহু হাদিস আছে, এর আগে আপনাদেরকে অনেকগুলো হাদিস শুনাইছিলাম, আরো হাদিস আছে। শুধুমাত্র কোরআন হাফেজের উপর 25টা আপনাদেরকে বলতে পারি এখন, কিন্তু সময় তো নেই। তো কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, কোরআনের উপর আমল করা। কি বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোরআনের উপর আমল শুধুমাত্র সাধারণ মানুষরা করবে, আমরা করব না। অবস্থা তো তাই, সত্য না মিথ্যা? এখনো তো বাহিরের মানুষ নাই না? বাহিরের মানুষ আছে নাকি? আমরাই। আমাদের অধিকাংশের অবস্থা, মাদ্রাসা থেকে বাড়িতে গেলে ফজরের নামাজ জামাতের সাথে হয় না। সত্য না মিথ্যা? আপনাদের হয়, আমার হইতো না আগে, এখন হয়। এখন আপনারা বলেন, কি বলেন? ইনশাআল্লাহ করবো তো? করবেন তো ইনশাআল্লাহ? কেন করব? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত ইবাদত করে সওয়াব পাওয়া যায়। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ সালাতটা জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে সারা রাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? আমল করবেন। আমল যে করা লাগবে, এটা তো দলিল লাগবে নাকি? সূরাতুল আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যেই কোরআন এসেছে, এই কোরআনের উপর তোমরা আমল করো, তোমরা এই কোরআনকে অনুসরণ করো নাকি? তাহলে কোরআনকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। পুরাটাকে না অর্ধেক? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুগুলোর উপর ঈমান আনলাম আর কিছুগুলো মাননি না, এরকম নাকি? না সব মানতে হবে? আল্লাহ তৌফিক দান করেন। জামিআ তিরমিজি 2416 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন 50। কিয়ামতের ময়দানে আদমের সন্তানেরা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা পাও সামনে অগ্রসর করতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ যেই জীবন দান করেছিলাম এই জীবন কোথায় ব্যয় করেছো। 2 নম্বর, ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম এই যৌবন কোথায় ব্যয় করেছো। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে তুমি সম্পদ সঞ্চয় করলা, উপার্জন করেছো। অফিমা আনফাকহু, আর কোথায় কোথায় ব্যয় করেছো। 5 নম্বর, ওমাদা আমিলা ফিমা আলিমা, তুমি কোরআন এবং হাদিস যা শিখছো এটার উপর কি আমল করেছো। এটা হলো আমাদের জন্য, তাই না? এটা কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আমল করবো ইনশাআল্লাহ, সবাই করবেন তো? হ্যাঁ, আমল করা লাগবে, তাই তো হবে আমলওয়ালা জীবন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগে ছিল তালিবুল ইলম ওয়াল আমাল, এখন শুধু কি হয়েছে? তালিবুল ইলম, তালিবুল, এরাও বাদ দেন, এখন শুধু তালেব, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলম ওয়াল আমাল হওয়ার তৌফিক দান করেন, হবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার সাথে আবার বলেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর,
4 নম্বর, 5 নম্বর কোরআনের তাবলীগ করা। কি করা? কোরআনের কি করতে হবে? তাবলীগ করতে হবে। সূরাতুল মায়েদার 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, তা পৌঁছায়া দেন। তাহলে আপনারা সারা বছর পড়ছেন, কিছুদিন পরে একটা ছুটি পাবেন, এখন আপনারা কি করবেন? কি করবেন? পৌঁছাবেন না? হুজুরদের সাথে পরামর্শ করে হুজুররা, উস্তাজরা সর্বদা আপনাদেরকে, গতবার আমি বলে গেছি, আবারও বলছি, এদিক সেদিক না তাকিয়ে নিজেদের উস্তাদদেরকে মুরব্বী বানান, নিজেদের উস্তাদদেরকে মুরব্বী বানান, নিজেদের উস্তাদদেরকে মুরব্বী বানান। উমুক শায়েখ তুমুক শায়েখরে না মানিয়ে নিজেদের উস্তাদদেরকে কি বানাবেন? পীর বানাবেন। নিজেদের উস্তাদদেরকে মুরব্বী বানান। মনে থাকবে, আপনার পছন্দ থাকতেই পারে, কিন্তু যিনি আপনাকে সারা জীবন পড়ালো তার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। আপনি আছেন সেলিব্রিটিদেরকে নিয়ে। শোনেন, সেলিব্রিটিরা অধিকাংশ জাহান্নামে যাবে, তার মধ্যে আমিও আছি। কথা বুঝেন নাই? আমাদের যে অবস্থা, এই অবস্থা থেকে জান্নাতে যাওয়া খুব কঠিন। এই অবস্থায় থেকে জান্নাতে যাওয়া কি হুজুর কঠিন না? কঠিন। ওই আলেম একজন, 3টা যাবে না? 3 ব্যক্তি জানেন না? 3 ব্যক্তি যে আগে জাহান্নামে যাবে, তার মধ্যে একজন আলেম যাবে না? কাদের ব্যাপারে বলছে? আল্লামা বলতে হবে। অমুক জায়গায় যদি আমার নামের টাইটেলটা সুন্দর না হয় তাহলে মাহফিলে যাই না। আসি না আমরা তাদেরকেই শায়েখ বানাচ্ছি। বরং নিভৃতভাবে নীরবে যারা দ্বীনের খেদমত করে যাচ্ছেন তাদেরকে মুরব্বী বানাইলে আমার দৃষ্টিকোণ থেকে এটা বেশি ভালো। এটা কি বেশি ভালো? কারণ শোনেন, এই যে আমি, আপনারা আমাকে দেখেন, আমার আমল আছে কি না এটা জানেন আপনারা? কথা বলেন না। কিন্তু আপনার শিক্ষক আপনার সামনে আছে, আপনি দেখেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনার শিক্ষকরা আপনি দেখেন না জিকির করে? আপনার শিক্ষককে আপনি দেখেন না তাহাজ্জুদ আদায় করতে? তাহলে আপনি এদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় যান কিভাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যেটা বলছিলাম, ওই পরামর্শ করবেন। বাকি আমারটা আমি বলছি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করে দেন, তা আপনি পৌঁছায়া দেন। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার থেকে তোমরা যদি একটি আয়াত শিক্ষা করো এটা অন্যদেরকে পৌঁছায়া দাও। কয়টা আয়াত? একটা আয়াত যদি জানো এটা অন্যদেরকে পৌঁছায়া দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তোমরা বনি ইসরাঈলের বিভিন্ন ঘটনাগুলো, উপদেশগুলো তোমরা বর্ণনা করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আবার একটা কথা আছে, রাসূল কি বললেন? বনি ইসরাঈলের বিভিন্ন ঘটনা, উপদেশমূলক ঘটনা আছে না, এগুলো বর্ণনা করলে কোনো সমস্যা নাই। এর অর্থ হলো ওই সময় বিভিন্ন আল্লাহওয়ালা ছিলেন, তাদের অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে কি নাই? এই ঘটনাগুলো বর্ণনা করতে বলেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বনি ইসরাঈলের নবীরা উত্তম না আমাদের নবী উত্তম? বনি ইসরাঈলের আল্লাহর ওলি যারা ছিলেন, উম্মত ছিলেন, তারা বেশি উত্তম না আমাদের উম্মতরা বেশি উত্তম? মানে আমাদের উম্মতের মধ্যে, মানে আমাদের মধ্য হতে যারা আল্লাহর ওলি, যারা বড় বুজুর্গ ছিলেন, তারা উত্তম কি উত্তম নয়? এখন রাসূল বললেন বনি ইসরাঈলের ঘটনাগুলো বললে কোনো সমস্যা নাই, এটা ভালো দিক, তাই না? তাহলে তাদের ঘটনা যদি বর্ণনা করার সুযোগ রাসূল দিয়ে দেন, তাহলে আমাদের আল্লাহওয়ালাদের ঘটনাগুলো বর্ণনা করা তার থেকে উত্তম কি উত্তম না? আপনারা বলেন কি? আপনারা কি বলেন সেটা বলেন। উত্তম কি উত্তম নয়? কিন্তু আমাদের কিছু ভাইয়েরা কি বলেন, যখনই দেখবেন আমাদের আল্লাহওয়ালাদের জীবনী বলা শুরু হয় তখন বলে যে কিচ্ছা কাহিনী বলতেছে। তাহলে কি তারা কি রাসূলুল্লাহর এই হাদিসকে অস্বীকার করে নাই? আমার কথা বুঝেন না বুঝেন না? বুঝছেন সবাই? এটা জরুরি কথা, এটা কিন্তু খুবই জরুরি কথা। আমাদের অনেক ভাইয়েরা বলে, ওনারা আবার করে কি, এই মনে করলেন রাস্তায় কি কি ঘটেছে তার এগুলো তাফসীর করে। এটা কিচ্ছা কাহিনী না। কিচ্ছা কাহিনী শুধুমাত্র হাফিজুর রহমান সিদ্দিকী বললে কিচ্ছা কাহিনী হয়ে যায়। কথা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন।
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ওই ব্যক্তির ইলম না থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তির মাধ্যমে হাজার হাজার যুবক হেদায়েতের পথে আসছে। উনি আমাদের মতো কোরআন হাদিসের কথা নাও বলতে পারে, কিন্তু হয়তো আল্লাহ তাআলা তার কোনো একটা কিছু কবুল করছেন, না হলে এইভাবে তার কথায় মানুষের চোখে পানি আসতো না। বুঝে আসছে? এই জন্য যাদের দ্বারাই খেদমত হচ্ছে তাদেরকে সম্মান করবেন। কমপক্ষে কিছু তাকে সম্মান, আপনি তার কাছে যাওয়ার দরকার নাই, তার আলোচনা শোনা দরকার নাই, কিন্তু কোনো ব্যক্তি দ্বারা যদি ইলমের খেদমত হয়, ইসলামের খেদমত হয়, তাকে সম্মান করেন, দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে, মুরব্বীরা আছে, মুরব্বীরা দেখবে, আর আপনি আমি দোয়া করতে পারি, আল্লাহ তাকে ভুল সংশোধন করার তৌফিক দান করেন। বুঝে আসছে আমার কথা? না বুঝেন নাই বিষয়গুলো? সবাই বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর খালি ভুল ধরবেন, তাহলে বোঝা যাবে যে আপনার ভিতরে কেবল ইয়া শুরু হয়েছে, অহংকারের বীজ রোপণ হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে রাসূল বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যে ব্যক্তি আমার দিকে একটি মিথ্যাকে সম্পৃক্ত করলো, অর্থাৎ আমি যা বলি নাই বললো যে আল্লাহর রাসূল বলেছেন, তাহলে ওই ব্যক্তি তার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নিল। তাহলে হাদিস, আপনি স্পষ্টভাবে হাদিসের ব্যাপারগুলোতে হাদিস যদি আছে কি না এটা আগে দেখতে হবে, দেখার পরে কি করতে হবে? বর্ণনা করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে? আল্লাহ কবুল করেন। তাহলে আমার সাথে আবার বলেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, হ্যাঁ, কোরআনের তাবলীগ করা। আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। সিলসিলাতুস সাহিহা একটা কিতাব আছে, এই কিতাবের 27 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব এক। আলা ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা এক। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবীর, আজমি মানে অনারবীদের উপর কোনো ফজিলত নাই। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবীর, কোন আরবের উপর কোনো ফজিলত নাই। ওয়ালা লি আহমারু আলা আসওয়াদা, কোন সাদা ধবধবে লালের কালোর উপর কোনো ফজিলত নাই, কোনো মর্যাদা নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমার, কোন কালো ব্যক্তির সাদা বা লালের উপর কোনো ফজিলত নাই। ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র সবার মর্যাদা আল্লাহর কাছে কি হিসাবে আসবে? তাকওয়ার উপর ভিত্তি করে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, হাল বাল্লাগতু, আমি কি তোমাদেরকে পৌঁছে দিয়েছি? ক্বালু বালা, তারা বললেন অবশ্যই পৌঁছে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা মিনকুম, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, তোমরা অনুপস্থিতদেরকে পৌঁছে দাও। সুতরাং আমাদের তাবলীগ করার দায়িত্ব কি দায়িত্ব না? আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় যাওয়ার মাধ্যমেও করতে পারেন, এলাকায় গিয়েও আপনারা অবশ্যই কোনো একটা ব্যবস্থা করবেন, কিভাবে তাবলীগ করা যায়, কিভাবে কোরআনের কথাগুলো সব জায়গায় পৌঁছায় দেওয়া যায়, কিভাবে একটা ছেলেকে মাদ্রাসামুখী করা যায়, মাদ্রাসামুখী করা যায়। কমপক্ষে এই যে ছুটিতে যাবেন, কমপক্ষে টার্গেট করবেন যে 5টা ছেলেকে মাদ্রাসামুখী করবেন, মানে 5টা ছেলেকে মাদ্রাসায় আপনি ভর্তি করবেন। এরকম কে কে করতে পারেন? করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এইভাবে তাবলীগ করতে হবে। এটাই তাবলীগ, এটাই কি তাবলীগ। আপনি 5টা ছেলেকে যদি নিয়ে আসতে পারেন, এই 5টা ছেলের মধ্যে যদি একটা ছেলেও শেষ পর্যন্ত হাফেজ আলেম হয়ে যায়, আর কিছু লাগবে না আপনার জন্য। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। 6 নম্বর, কুরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করা, এটা দায়িত্ব। সূরাতুল মাইদার 44, 45, 47 নম্বর আয়াত, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না তারা জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না তারা পাপিষ্ঠ, তারা মহাপাপী, তারা ফাসিক। তাহলে আমাদের জীবনটাকে শুরু করে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অবশ্যই কোরআন এবং হাদিসের ইসলাম অনুযায়ী পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন রাষ্ট্রীয়ভাবে, আপনি করেন আর না করেন, কমপক্ষে তাদেরকে সমর্থন জানাবেন। কথা বুঝে আসছে না? সমর্থন জানাবেন না? হ্যাঁ, সমর্থন জানাবেন। আর ফতুয়া নিবেন অমুক শেখ তমুক শেখ থেকে নয়, বরং যে কোনো ফতুয়া হবে দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক। দারুল উলুম দেওবন্দ এই ব্যাপারে কি বলেন এটা দেখবেন। কারো ফতুয়া নেওয়ার দরকার নেই। এত আমি এত পণ্ডিত হওয়ার দরকার আছে নাকি?
কি বলেন? ফতুয়ার ব্যাপারে সর্বদা অবশ্যই কোনো বোর্ড কেন্দ্রিক আসতে হবে। আমরা এটাও পছন্দ করি না যে এই যে আমরা অনেকে ওয়াজ মাহফিলের মধ্যে প্রশ্নের উত্তর দিই না, প্রশ্নের উত্তর দেয় কি দেয় না? আমি মনে করি এটা করার মাধ্যমে ওই এলাকার উলামা ইকরামদেরকে ছোট করা হয়। কথা বুঝছেন? মানে হলো ওই এলাকাতে আর ফতুয়া দাতা কেউ নেই, আমি দূরের থেকে যে ভাব নিয়ে আমি একটা ফতুয়া দিয়ে চলে আসলাম। বুঝছেন? এই জন্য এই জায়গাগুলো থেকে বাঁচবেন। বুঝে আসছে? আল্লাহ তাআলা যদি কখনো আপনাদেরকে কথা বলার এই যোগ্যতা দেয় বলেন, তাহলে কখনোই বসে ফতুয়া দিবেন না। বসে মনে থাকবে ইনশাআল্লাহ। মাহফিল এটা হলো দাওয়াতের জায়গা। কিসের জায়গা? আবার বলেন, আবার বলেন। কিছুদিন আগে মারকাজুদ দাওয়াতিল আল ইসলামিয়া থেকে আল কাউসার বের হয় না? আল কাউসারে এখানে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি একটা ইয়ে লিখছেন, দাওয়াত ও তাবলীগ আল্লাহর রাস্তা, তালিম ও তাসকিয়া আল্লাহর রাস্তা, জিহাদ ও সিয়াসত আল্লাহর রাস্তা। মনে থাকবে? কি বলেন? দাওয়াত ও তাবলীগ আল্লাহর রাস্তায়, এরপর তালিম ও তাসকিয়া আল্লাহর রাস্তা, জিহাদ ও সিয়াসত, সিয়াসত মানে কি? রাজনীতি, এটা কি? আল্লাহর রাস্তায়। কোনোটাকেই ফেলে দিতে আপনি পারবেন না। আপনি পারেন আর না পারেন কমপক্ষে সমর্থন করবেন। বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। 6 গেল। 7 নম্বর, এই কোরআনটাকে ঔষধ হিসাবে গ্রহণ করা। কি বলেন? ঔষধ হিসাবে গ্রহণ করতে হবে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে লোক সকল, ক্বাদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত উপদেশ চলে আসছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যেই ব্যাধি আছে এর আরোগ্য হিসাবে কোরআন চলে আসছে। তাহলে কোরআন আমাদের অন্তরের রোগ নিরাময়কারী। সূরা বনী ইসরাইল মানে ইসরা, ইসরা আছে না? একটা প্রশ্ন করি, ইসরা আর মেরাজের মধ্যে পার্থক্য জানেন নাকি আপনারা? ইসরা মানে কি? উসরিয়া বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মা জিবরিল আলাইহিস সালাতু সালাম আলাল বুরাক। বুরাকের উপরে উঠে আল্লাহ রসুল যে মক্কা মদিনাত, মক্কা থেকে কোথায় গেছে? বাইতুল মাকদিসে গেছে। এর নাম কি? ইসরা। আর মিনাল মসজিদ হুয়া ইসআদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মাসজিদিল আকসা ইলা সামাওয়াতিস সাবঈ ওয়া মা ফাওকাহা ইলা সিদরাতিল মুনতাহা। এর উপরে কি আছে এটা পরের ব্যাপার। সহিহ হাদিসে যতটুকু আছে আমরা ততটুকুই বলি, এর উপরে আর যাইতে চাই না। কারণ ওটার সাথে আমাদের কিসের সম্পর্ক নাই, কোনো বিধানের কোনো সম্পর্ক আছে? যেগুলোর কোনো কিছু নাই এগুলো নিয়ে এত টানা হিসরা করার দরকারও নাই। আছে নাকি? টানা হিসরা করার কোনো দরকার নেই। ওখানে আল্লাহ রসুলকে দেখছেন না আল্লাহ রসুল ডাইরেক্ট দেখছেন কি দেখেন নাই, এগুলো অনর্থক বলার দরকার আছে? এখন ইখতিলাফি বিষয়, ইখতিলাফি বিষয় যতটা কি থাকবেন, চুপ থাকবেন তত ভালো। এর সাথে আমাদের আমলের কোনো কি সম্পর্ক আছে নাকি? কোনো কিছু নাই। এই জন্য এগুলো নিয়ে দেখি যে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, একে অপরকে কাদা ছুড়াছুড়ি করে। অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিক, এটা খুব চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে এই সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কুরআনের আয়াতের মধ্যে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য শেফা রয়েছে, রহমত আছে। সুনানে দারিমি 3413 নম্বর হাদিস, আন আব্দুল মালিক ইবনে উমাইর, এটা মুরসাল হাদিস। আল্লাহ রাসূল বলেন, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন লিকুল্লি দাইন, প্রত্যেক রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আছে। সকল রোগের ঔষধ কোথায় আছে? একটা ঘটনা শোনাই। সহিহ মুসলিমের 5626 নম্বর হাদিস, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن ناسا من أصحاب النبي صلى الله عليه وسلم كانوا في سفر। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের কিছু সাহাবারা একটা সফরে ছিলেন। ফামাররু বিহাইয়্যিম মিন আহিয়াইল আরব, আরবের একটা গোত্র দিয়ে তারা যাচ্ছিলেন, বস্তি দিয়ে যাচ্ছিলেন। ফাজদাসাফুহুম ফালাম ইউজিফুহুম, তারা বললেন যে আমাদের কিছু নাই, আপনারা যদি একটু আমাদেরকে মেহমানদারি করাতেন। এরাও কৃপণ ছিল, এরা কি করে নাই? মেহমানদারি করাই নাই।
কিছুক্ষণ পরে তারা এসে বলতেছে হাল ফিকুম রাকিন, তোমাদের কাছে কি কেউ ঝাড়ফুঁককারী আছে, মানে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে নাকি? ফাইন্না সাইয়্যিদাল হাইয়্যি লাদীগুন আও মুসাবুন, কেননা ওই বস্তির যে সর্দার একে সাপে দংশন করেছে অথবা বিচ্ছু দংশন করছে, কোনো কাজ হচ্ছে না। তো সাহাবাদের মধ্যে হতে একজন বললেন নাম, আমি আছি। ফাআতাহু বিরাকাহু বিফাতিহাতিল কিতাব, সে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন। আল্লাহ ফাবার আর রাজুলু, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে তাকে ভালো করে দিয়েছে। ফাউতিয়া কাতিআম মিন গানাম, তাকে এক পাল বকরি দেওয়ার জন্য চাইলো। ফাআবা আন ইয়াকবালাহা, ওই সাহাবী এটাকে গ্রহণ করতে অস্বীকার করলেন এবং বললেন হাত্তা আযকুরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করি যে এই অবস্থা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারা যালিকা, এরপর আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা রাকাইতু ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছে? ভালো করে দিয়েছে। আল্লাহ রসুল হাসলেন, ওমা আদরাকা আন্না রুকিয়াতুন, আল্লাহ রসুল বললেন তুমি কিভাবে জানলা সূরা ফাতিহাটা হলো রুকিয়া, সূরা ফাতিহার দ্বারা যে ঝাড়ফুঁক করা যায় এটা তুমি কিভাবে জানছো? এরপর রসুল বললেন খুদু মিনহুম ওয়াদরিবু লি বিসামিম মাকুম, হ্যাঁ তাদের থেকে নিতে পারো আর তোমাদের মধ্যে আমারও একটা অংশ রেখে দিও। তাহলে ঝাড়ফুঁক করে যদি কেউ হাদিয়া দেয় এটা কি করা যাবে? নেওয়া যাবে। কিন্তু আমার আরেকটা কথা আছে এখানে, যিনি যেই সাহাবীটা নিলেন এই সাহাবী উল্লেখযোগ্য না উল্লেখযোগ্য না, পরিচিত না অপরিচিত? কথা বলেন, পরিচিত না অপরিচিত? পরিচিত। কিভাবে? কোন সাহাবীর নাম? সাহাবীর তো নাম নেই এখানে। এখানে সাহাবীর নাম আছে, কোন সাহাবী এটা করেছেন? তা পরিচিত না অপরিচিত? আপনি একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করে কিছু নিয়েছেন, রসুলের সাহাবারা বড় বড় সাহাবারা ঝাড়ফুঁক করে কিছু নিয়েছেন, এরকম একটা হাদিস আছে। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যায় যে যারা প্রভাবশালী আলেম হবে তারা ঝাড়ফুঁক করে টাকা পয়সা নেবে না, যারা অপরিচিত তারা ভিতরে ভিতরে টাকা পয়সা নেবে, কোনো সমস্যা নেই। কারণ আছে, প্রভাবশালী আলেমরা যদি ঝাড়ফুঁক করে টাকা নেয় তাহলে বলবে যে তাবিজ ব্যবসায়ী, আর ছোট ছোটরা করলে এটার কোনো কি নাই, কথার মধ্যেও আসবে না, আলোচনার মধ্যেও আসবে না। কেউ যদি নাই, আবার কেউ যদি নাই আপনার বিরোধিতাও করতে পারবেন না। আমি আপনাদেরকে কেন বললাম আমরা, কারণ এখানে আলোচনা হচ্ছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এখানে কিন্তু আমি আপনাদেরকে জানানোর জন্য আসি নাই, কারণ আমার থেকে অনেক বড় বড় আলেম এই মাদ্রাসায় আছে, মুরব্বী আলেম এই মাদ্রাসায় আছে, আমি অনেকের এখানকার ছেলে সমতুল্য, সুতরাং আমি আপনাদের কাছে এখানে জানাইতে আসি নাই, এখানে শুধুমাত্র মুযাকারার জন্য আসছি। এই মুযাকারার দ্বারা আপনাদেরও ফায়দা হবে, আমারও ফায়দা হবে, এটাই বুঝে আসছে। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনারা সারা জীবন মনে করবেন আমি যতবার আসবো কখনো এটা মনে করবেন না যে হুজুর আসছে আমাদেরকে জানানোর জন্য, না না, এখানে যদি আসি তাহলে অবশ্যই মনে করবেন মুযাকারার জন্য আসছে। আসার দ্বারা আপনারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে, আপনাদের ইলম বাড়বে, আমারও ইলম বাড়বে, এই কথা বুঝে আসছে। হ্যাঁ, তাহলে কোরআনটাকে 7 নম্বর কি বলেন, শেফা হিসাবে নিব। কি হিসাবে? শেফা হিসাবে নিব। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 6391 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুব্বা, আল্লাহর রাসূলকে একবার জাদু করা হলো, হাত্তা আন্নাহু লা ইউখায়্যালু ইলাইহি ক্বাদ সানাআ শাইআ ওয়া মা সানাআহু। আল্লাহর রাসূলের অবস্থাটা এমন হয়ে গেল, আল্লাহর রাসূল মনে করতেন যে ওই কাজটা করেছে অথচ করেন নাই। কি বলেন? মনে করলেন আমি এসে বললাম যে নামাজ পড়েছি, অথচ আমি কি করি নাই, নামাজ পড়ি নাই। ওয়া ইন্নাহু দাআ রাব্বাহু, আল্লাহর রাসূলের এই অবস্থা হচ্ছিলেন, তখন আল্লাহর রাসূল বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার কি হয়েছে এটা আপনি আমাকে জানাইয়া দেন। এরকম অবস্থা চলছিল কিছুদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে স্বপ্ন দেখালেন। তখন স্বপ্ন দেখার পরের দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ইয়া আয়েশা শাহরতিন, তুমি কি জানো আন্নাল্লাহ ক্বাদ আফতানি ফিমা ইস্তাফতাইতুহু ফিহি, আমি আল্লাহকে যেই জন্য দোয়া করেছিলাম আল্লাহর কাছে, যেই জিনিসটা জানার জন্য, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। ক্বালাত আয়েশা ফামা যাকা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি জানাইছে আপনাকে, কিভাবে কি হয়েছে বলেন তো। তখন রাসূলুল্লাহ বললেন, যা আনি রাজুলান, দুইজন ব্যক্তি আসলেন। কয়জন ব্যক্তি? আমি ঘুমিয়েছিলাম, দুইজন ব্যক্তি আসলেন, স্বপ্ন দেখতেছি। ফাজাআনি রাজুলানি ফাজালাসা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, একজন ব্যক্তি আমার মাথার কাছে বসছে আর একজন ব্যক্তি আমার দুই পায়ের কাছে বসছে।
ফাকাল আহাদুহুমা লিসাহিবিহি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছে, মা ওয়াজউর রাজুল, এই ব্যক্তির কি হয়েছে? তো আরেকজন বলে, মাতবুব, একে জাদু করা হয়েছে। তখন আরেকজন বলতেছে, মান তাব্বাহু, কে জাদু করছে? আরেকজন বলতেছে, লাবিদ ইবনুল আসাম, লাবিদ ইবনে আসম করেছে। আরেকজন বলতেছে, ফি মাযা, কিসে করছে? ফি মুশতিন ও মুশাতাতিন ও জুফফি তালাতিন, চুল আছে না, ছিঁড়া চুলের মধ্যে, চিরনির মধ্যে আর খেজুরের গাদির মধ্যে করছে, এটার ভিতরে ঢুকা দিয়ে। এটা জুরাইক নামক একটি গোত্র আছে, এই গোত্রের একটা কূপ আছে, এই কূপ ফেলে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবার মুসনাদে আহমদের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে নিয়ে গিয়ে এই কূপ করছে, করে এটাকে বের করছে, এরপরে আনছে। দেখেন শেষের কথাটা কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই স্বপ্নটা দেখাইলেন, স্বপ্ন দেখানোর মধ্যে সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ করেছেন। সূরা ফালাকের আয়াত সংখ্যা কত? 5। সূরা নাসের আয়াত সংখ্যা কত? 6। মোট কত? 11টি আয়াত। কেননা তারা 11টি গিট দিয়েছিল। কয়টা গিট? 11টা গিট দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাকের 5টা আয়াত আর সূরা নাসের 6টি আয়াত, এই মোট 11টা আয়াত তেলাওয়াত করেছেন, একটা করে আয়াত তেলাওয়াত করেছেন আর একটা করে গিট খুলেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতা দান করছেন। তাহলে এই সূরা ফালাক, সূরা নাস কি বলেন? শেফা। কি বলেন? লাস্টের সুন্দর একটা কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহাল্লা আখরাজতাহু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি যে ব্যক্তিটা করলো, এটা লাবিদ ইবনে আসম করলো, এটা সবার সামনে প্রকাশ করে দিবেন না? আল্লাহ রাসূল কি বলছে? আম্মা আনা ক্বাদ শাফানিল্লাহ, না না, আমার দরকার ছিল সুস্থ হওয়া, আল্লাহ আমাকে সুস্থ দান করছেন। ফাকারিহতু আন উথিরা আলান নাসি শাররান, আমি সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আল্লাহ রসুল নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে কখনোই কাউকে আঘাত করেন নাই। আর আমরা নিজেরা চিন্তা করেন তো, করি কি করি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি, রাসূলুল্লাহ প্রতিদিন যখন ঘুমাইতে যেতেন তখন দুনো হাত একত্রিত করতেন। ফাকারা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক আছে? সুম্মা নাফাসা ফীহিমা, এরপরে ফু দিতেন। ইয়ামসাহু বিহিমা মাসতাতাআ মিন জাসাদিহি, এরপরে শরীরে যতটুকু অংশ পারতেন মাসাহ করতেন। কিভাবে মাসাহ করতেন? ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি, হাতটা দেন, প্রথমে কোথায় রাখতেন? মাথায়, এরপরে ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি, এরপরে চেহারা। ওমা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, এইভাবে শরীরের প্রথম অর্থাৎ সামনের অংশ শুধুমাত্র মাসাহ করতেন। কয়বার? 3 বার করতেন। তাহলে আমরা যে অনেক সময় পিছনে করি, এই হাদিস নাই, হাদিস আছে? এই হাদিস নেই। তাই এখন থেকে কি করবেন? সামনে করবেন। তাহলে শেফা পাইছেন তো নাকি? এগুলো হলো শেফা। এগুলো কি বলেন? শেফা। এগুলো হলো শেফা। সূরা বাকারার শেষ 2 আয়াত আছে না? সহিহ মুসলিমের 320 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطي رسول الله صلى الله عليه وسلم اعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا, আল্লাহর রাসূল লাইলাতান উসরিয়া বিহি, আল্লাহর রাসূলকে যে মেরাজের রাত্রিতে 3টা হাদিয়া দেওয়া হয়েছিল। কয়টা হাদিয়া? মেরাজের হাদিয়া কয়টা? 3টা হাদিয়া। আবার বলেন কয়টা? 3টা হাদিয়া। উতিয়া সালাতুল খামস, 1 নম্বর উতিয়া সালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। 2 নম্বর উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত দেওয়া হয়েছিল। ওয়া গুফিরা লিমান ইউশরিকু বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাতু, আর শিরক ছাড়া যে কোনো বড় গুনাহ তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই মোট কয়টা? 3টা হাদিয়া। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা আমল। কোন আমল? কোন আমল জানেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। 3462 নম্বর হাদিস, আমি শুরুতে বলছি, এই জন্য আর এখন বললাম না, ঠিক আছে? তাহলে এগুলো হলো শেফা। এগুলো কি বলেন? শেফা। সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। জামিআ তিরমিজির 3575 নম্বর হাদিস,
আন আব্দুল্লাহ ইবনে খুবাইব আন আবিহি, তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন খারাজনা, আমরা বের হলাম, ফি লাইলাতিন মাতিরাতিন, একটি বৃষ্টিময় রাত্রিতে, যুলমাতিন শাদীদা, খুব অন্ধকার। কেন? যেন আল্লাহ রসুল আমাদেরকে নামাজ পড়ান। নাতলুবুহু, আমরা আল্লাহ রসুলকে পেয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন কুল, এই বলো। ফালাম আকুল শাইআন, আমি কিছু বললাম না। আবার আল্লাহ রসুল বললেন কুল, ফালাম আকুল শাইআন। আল্লাহ রসুল আবার বললেন কুল, বলো, আমি কিছু বললাম না। আবার আল্লাহ রসুল বললেন কুল, ফালাম আকুল শাইআন, আমি কিছু বললাম না। আল্লাহ রসুল যখন 4 বার বলছেন, চতুর্থবার বললেন কুল, আমি বললাম মা কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি বলেন বলো, কি বলবো? তখন রসুল বললেন বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসা মাররাত, তুমি সকাল সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বলো, সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা বুঝেন? সাবাহ মানে কি? ক্বাবলা আল ফজর, বাদ আল ফজর, মানে ফজরের আগে অথবা ফজরের পরে। মাসান মানে কি? মাগরিবের আগে, মাগরিবের পরে। এটা নামাজের সাথে সম্পৃক্ত নয়, এটা সকাল সন্ধ্যা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো রাসূল বলেন যদি পড়ো তাকফিকা মিন কুল্লি শাই, সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা এই 3টি সূরার মাধ্যমে তোমাকে হেফাজত করবেন। জাদুটনা করতে পারবে না। সহিহ বুখারীর 4008 নম্বর হাদিস, আন আবি মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন আল আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু, সূরা বাকারার শেষ 2 আয়াত যে ব্যক্তি প্রতি রাত্রিতে পড়বে, আল্লাহ তাআলা এই সূরা বাকারার শেষ 2 আয়াতের মাধ্যমে তোমাকে হেফাজত করবে। মানে যে পড়বে তাকে হেফাজত করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলেন, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর ঔষধ হিসাবে গ্রহণ করা। সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সবাই এটার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ?